অনেকেই জিজ্ঞেস করেছেন যে কোওনার এভিকশন স্যুট ফাইল করতে পারে কিনা। অবশ্যই পারেন। কোওনার এভিকশন স্যুট ফাইল করতে পারেন, কিন্তু যদি অন্য কোওনার সেটা চ্যালেঞ্জ না করে, তবে স্যুটটা মেনটেনেবল হবে। স্যুট চলাকালীন যদি অন্য কোনো কোওনার ওখানে গিয়ে অবজেকশন ফাইল করে দেন, তাহলে কিন্তু স্যুটটা মেনটেনেবল হবে না, স্যুটটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখেছি যে কোওনার ভাড়ার যেটা বাকি আছে সেটা পাওয়ার লোভে মামলা চালাতে চাইছেন না। তখন অন্য কোওনারের দায়িত্ব হবে তিনি যে পরিমাণ ভাড়াটা পেতেন ভাড়াটিয়ার কাছ থেকে তাকে মিটিয়ে দিয়ে নিজে মামলা চালিয়ে যান, অন কন্ডিশন যাতে অন্য কোওনার অবজেকশন রেজ না করে। কারণ তার হয়তো শুধু ভাড়া নিয়ে দরকার, ভাড়াটা আপনি দিন আপনার পকেট থেকে, মামলাটা বাঁচানোর স্বার্থে। তারপরে আপনি মামলা লড়ুন, মামলা যদি জেতেন তখন দেখা যাবে। কিন্তু কোওনারকে চটিয়ে কিছু করবেন না, তাতে আপনার মামলার ক্ষতি হবে। বরঞ্চ কোওনারকে হাতে নিয়ে চলুন, সেটা আপনার মামলার পক্ষে ভালো হবে। এবার যদি ধরুন আপনি জিতে গেলেন মামলায়, তখন সেই কোওনার কিন্তু তার ভাগটি নিতে আসবে। এটা হয়ে আসছে বলে লাভ নেই। সেই সময় আপনি সেই ভাড়াটা অ্যাডজাস্ট করে নেবেন যেটা আপনি দিয়েছেন, তাতে আপনার পক্ষে সুবিধে হবে। কিন্তু কোওনার ক্যান ফাইল এ স্যুট, মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রভিশনটা ওইটাই। আরেকটা জিনিস যেটা আছে সেটা আপনাকে বলে দিই, যে অনেকে জানতে চাইছেন যে 772 যে ফাইল হচ্ছে ভাড়ারও কি ওই একই মাসের মধ্যে দিতে হবে? হ্যাঁ, সমন সার্ভিসের 1 মাসের মধ্যেই ভাড়াটা দিতে হবে, কোর্টে জমা করে দিতে হবে। এবার অনেকে জিজ্ঞেস করেছেন সমনটা কে সার্ভিস করে, অ্যাডভোকেটরা? না, সমনটা সার্ভিস করে কোর্টের যে বেলিফ অ্যাপয়েন্টেড হয়েছে সে সার্ভ করে। আর আরেকটা সার্ভিস হয় যেটা কোর্ট থেকে আপনাকে দিয়ে দেবে, খাম প্লেন্টে ছাপ মেরে এডি, সেটা আপনারা পোস্ট অফিস থেকে সার্ভিস করে দেবেন এবং রেজিস্ট্রেশন স্লিপটা ট্র্যাক রিপোর্ট করে কোর্টে ফাইল করতে হবে, ট্র্যাক রিপোর্টের সঙ্গে যে ডিফেন্ডেন্ট পেয়েছে কি পায়নি। এটাই হচ্ছে আইন। আর নোটিশটা অ্যাডভোকেটরা সার্ভ করে। তাহলে কি দেখলেন, নোটিশ সার্ভ করছে অ্যাডভোকেট, সমন সার্ভিস করছে কোর্টের বেলিফ। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধে নেই, ভালো থাকবেন।